নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো। আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সুবহানাল্লাহ বলে। এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। শোনেন শোনেন বাজার, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই রে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। এ জিবরাইল যা, লাহুমা কুস্তিকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন আনন্দে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, যেদিন পাহাড় পর্বত নদী যারা খালবিল বিল্ডিং আমার ঢাকা শহর রাজধানী কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই দিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবে। সেখানে আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর ছায়া পাইয়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। মিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্র দেখবে আর বলবে, হাই রে বাংলাদেশ এত গরিব এখনো হাত পাখাতে হুজুরের বাতাস করতেছে। দরকার নাই বাবা, আমার ইজ্জত রাখো, ইজ্জত রাগ করতেছে না। এগুলো দেখতে দৃষ্টিকটু লাগে না? এগুলো কি এখন চলে? খুব মহব্বত করলে সাইড থেকে ফেন দেন। আর হয়তো বলতেছি একটু ঘামে যায়, টাকাটা হালাল করা লাগবে। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর কি বলবো, রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ ভরে শুনে কষ্ট হয়, কষ্ট হয়। তাকবীর দেন না বাজান, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের উপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ দেখে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। কি কি জানার দরকার আছে না নাই? এরা দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর,
হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক বেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি চিৎকার মারবে বাজান। নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করে। পানি চাইলেন আর পাইলেন অত সহজ কথা কয় না কেন ভাই? আমার কথা কি বোঝেন? আমার ভাষা একটু কম বেশি হতে পারে। উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি গাইবান্ধা, একেবারে গরিব এলাকায় যায়। কষ্ট হয়, কষ্ট হয় বাজার। শোনেন 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 শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যায় না, এর জন্য কষ্ট করা লাগে। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা বললে ভালো হতো। চতুর দিকে সবাই একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললে বাবা এক বাটা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাছ পেতে আচার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে পানি বইকে বদনা নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে মাছ পেতে পড়ে গেছে, আচার খাইছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে। তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় কথা কর না কেন? ওই কঠিন কিয়ামতের ময়দান নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবে। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর ভাইলেন, একটু কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে উজু মানে নামাজ পড়া লাগবে। হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি কেউ হঠাৎ করে নামাজ ধরছে, তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে সূর্য কোন দিকে উঠছে? উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি, আবার 2 দিন পরে সাইডে দিবি। সমালোচনা করে নাকি? আপনাদের এলাকায় করে না? আরে ভাই আপনি তো দাওয়াতকে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরছে দোয়া করেন, ভাই তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করে। তুমি নামাজ ধরছো ভাই, এইটা দেখে কি যে খুশি হইছে আমি ভাই। নামাজ পড়ে চলো 2 বন্ধু একসাথে চা খাই কথা কর। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে ওই দিনের সমালোচনা কথা কয় না। এই বয়সে বুড়ার ভাব ধরলি কথা কয় না গো। আমার বাড়িতে স্ত্রী কেন একটু বাইরে গেছে, ভাবিকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বলে তোমার সাথে বাইরে যাওয়া যাবেন, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা কথা কয় না। যে বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। দাড়িওয়ালা পুরুষের কি যে গুণ এই নারীরা বোঝে না তো কথা। আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহব্বত করে ভালোবাসা। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা এমন একটা সুন্নত খোলা যায় 24 ঘন্টা লাগিয়ে থাকে। আহা কথা কম না কি? বইয়ের কথা শুনে দাড়ি কাটবেন? খবরদার এই ভুল করবেন না। আল্লাহ হেদায়েত